ইটকাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন নগর কৃষি অনুষ্ঠানে। সবুজের ছোঁয়া আমাদের মন ভালো রাখে। প্রতিটি মানুষ প্রকৃতি, গাছপালা ভালোবাসে, আর কিছু মানুষ এই সৌন্দর্য গড়ে তোলে নিজ হাতে, বাড়ির উঠোনে, বারান্দায় কিংবা ছাদে। দর্শক, আজ আমরা এসেছি নগরীর চকবাজার এলাকার ইরফান ইশতিয়াকে ছাদ বাগানে। মজার বিষয় হচ্ছে তিনি এই ছাদ বাগানের পাশাপাশি গড়ে তুলেছেন ছাগলের খামার। চলুন দর্শক, আজ আপনাদের এই ছাদ বাগানটি ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঢুকে আপনার বাগানটা দেখলাম, বেশ সুন্দর বাগান। আপনার পরিচয়টা যদি আমাদেরকে দিতেন। পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে ইরফান। আমি হচ্ছে এখন বর্তমান হচ্ছে ছোট একটা ব্যবসা করি, এটা এগ্রো ব্যবসা। এর পাশাপাশি হচ্ছে সময় যতটুকু পাই বাগান, তারপর পাশাপাশি আমার উপরে খামার আছে ছাগলের, এইগুলো হচ্ছে মোটামুটি করি। আচ্ছা, এই বাগানটা আপনি পরিচালনা করছেন? জি, বর্তমানে আমি পরিচালনা করি। আচ্ছা, তাহলে আমাদের বাগানটা একটু ঘুরে দেখান। ঘুরে দেখেন। এটা হচ্ছে সফেদা গাছ, বা আমাদের চিটাগাং ভাষায় আমরা হচ্ছে আলু বট বলি। আচ্ছা, এই যে ফল ধরে আছে, জি জি, এটা কি বড়, মানে আরো বড় হবে? ইনশাআল্লাহ আরো বড় হবে। যার থেকে নিয়েছে ওনারা বললো এটা আরো বড় হবে। এটা হচ্ছে আমার প্রসেসিং হচ্ছে, আমি প্রথমে ছোট টবে দিই, ছোট টবে যতটুকু বড় হয় এরপর হচ্ছে গিয়ে আমরা বড় টবে শিফট করি। এতে সাথে সাথে এটা আরো ভালো গ্রোথ নেয়। আচ্ছা, এটা কি আরো ছোট টবে ছিল? এটা আমরা আনার পরে হচ্ছে এই টবেটাই দিই। টবেটা দেওয়াতে এরপর হচ্ছে যতটুকু শাখা প্রশাখা বাড়বে এরপর হচ্ছে আমরা বড় টবে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা পেঁপে গাছ। এটা একটা পেঁপে গাছ। এগুলো হচ্ছে ছোট জাতের, খাটো জাতের পেঁপে গাছগুলো। এগুলো অল্প বয়সের মধ্যে হচ্ছে পেঁপে ধরা শুরু করবে এগুলো। আচ্ছা, অলরেডি তো এই ছোট গাছটি ফুলও চলে আসছে। হ্যাঁ, এগুলো ফুল চলে আসছে। এগুলো হচ্ছে বেশিরভাগ ছেলে পেঁপে গাছ পড়ে। এগুলোকে আমরা হচ্ছে মাঝখানে দেখতে পাবেন, এখানে হচ্ছে ছিদ্র আছে। আচ্ছা, ছিদ্রের মধ্যে ছিদ্র করে দেওয়ার পর এগুলো পুরুষ থেকে মহিলা। আচ্ছা, এই যে ছিদ্রটা, হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন যে এটা পুরুষ? হচ্ছে ফুল, অতিরিক্ত ফুল হবে যেটা হচ্ছে ছড়ে থাকবে ফুলগুলো। আর মহিলা হলে একটা একটা দুইটা হচ্ছে প্রতিটা ইয়াতে ফুলগুলো থাকবে, তখন এটা বোঝা যায় এই বাগান পর্যন্ত মানে আমি হচ্ছে মহিলাতে রূপান্তর করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবেই প্রসেসিংটার মাধ্যমে আপনি এটা পুরুষ থেকে মহিলাতে। এটাও হচ্ছে ছোট ছিল সেম, ও হচ্ছে এখন বড় টবে দিয়ে দিই। এটা কতটুকু বড় হবে এরপর হচ্ছে ফলন ধরা শুরু করে দেবেন। আশা করি 10 হতে 15 দিনের মধ্যে ফলন ধরা শুরু করবে। তারপর এর পাশাপাশি এখন শীতের সিজন ঢুকলো, হচ্ছে এখন মরিচ চারা শুরু করলাম। শীতকালীন মরিচ লাগিয়েছেন? হ্যাঁ, সময়ের মধ্যে যতটুকু ক্যাপচার করতে পারতেছি ওভাবে হচ্ছে আপনার মরিচ চারাগুলো করলাম। আচ্ছা, আপনি টবে না লাগিয়ে এটা কিসের ব্যাগ? এগুলো হচ্ছে চাউলের 25 কেজি বস্তা। এই টবে হচ্ছে যে আমার এটা হচ্ছে 2 মাস বা 3 মাস একটা প্রজেক্ট। আমি এটা টবে লাগে, টবটাও নষ্ট করে লাভ নাই। এটা আমি সেম কি করব হচ্ছে আবার বড় টবে মাটিগুলো প্রসেসিং করে আবার আরেকটা চারা লাগাই। তো আমি ওই ক্ষেত্রে এগুলো হচ্ছে যে এইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু আপনি এটা শুধু শীতকালের জন্য লাগিয়েছেন, এই জন্য আপনি টবে লাগাননি? হ্যাঁ, এটা টবে লাগাই না। এই ক্ষেত্রে আমি সবগুলোতে করি, মানে যে কোনো চারা যদি আনি টব থেকে আমি এরকম বস্তাতে করি। বস্তাতে হচ্ছে যে সুবিধা হচ্ছে এটা যতটুকু বড় নিতে হয়, হওয়ার পর আমরা টবে শিফট করে দিই। ও আচ্ছা, তার মানে এটা বড় হলে আপনি আবার টবে শিফট করবেন? করে দিই, কিন্তু এখন শীতকাল তো, শীতকালের সিজনগুলো আমি টবে করব, বস্তায় করবেন। জি জি। এই গাছের তো কোনো সমস্যা হয় না? না, এইটা একটুটুকুতে ধরবে ইনশাআল্লাহ, এগুলো খুব বড় হবে এবং অতিরিক্ত ফলন হবে। এখানে কোনো তাহলে চালের ব্যাগও রিসাইক্লিং করছেন আপনি? চালের ব্যাগ, তারপর সিমেন্টের ব্যাগ, ওই সবগুলোতে রিসাইক্লিং করা যায় এগুলো। এটা তো বেশ বড় একটা গাছ। এটা হচ্ছে কাঠগোলাপ। এগুলো হচ্ছে একটা একসময় গিয়ে নেশা, এখনো নেশাটা আছে, মাঝে মাঝে নিজে কন্ট্রোল করতে পারি না, অর্ডার দিয়ে দেয়। আচ্ছা, ফুলও ধরেছে এটা অনেক। হচ্ছে চেরি পিঙ্ক।
এটা আচ্ছা, কাঠগোলাপ তো হচ্ছে মানে কি সব সারা বছর ফুটে? কাঠগোলাপ সারা বছর বলতে 8 মাস মতো ফুলটা পায়, আর 2 মাস মানে আর 4 মাস আমি ফুলগুলো পাই না। আচ্ছা, কারণ একটা সময় এগুলো পাতা ঝরে যায়, আবার নতুন করে বড় করে পাতাগুলো হয়। আচ্ছা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টমেটো গাছ। এখানেও টমেটো, এটা হচ্ছে সেম ভাবে করা হবে। এই টুটুকুতে আমি হচ্ছে আরো লাগাবো টমেটো চারা। গতবার আমি হচ্ছে 22 কেজি মতো টমেটো পাই। 22 কেজি টমেটো পেয়েছেন? হ্যাঁ, এখন এটা আমি আরো কিছু লাগাবো, সেম টার্গেট। আচ্ছা, এগুলোকে আপনি সবই সিমেন্টের ব্যাগে লাগাবেন? চালের ব্যাগে? যেভাবে বস্তা হবে 25 কেজি বস্তার মধ্যে। শুধু বস্তাতে লাগাবেন? বস্তাতে করব, বস্তাতে করাতে এরপর হচ্ছে যে আমি বেশি যখন এরপর এখানে ভালো করে মাচা বেঁধে দেব, কারণ এটা টমেটো চারা হচ্ছে বড় হয়ে গিয়ে ঝুলে যায় অতিরিক্ত ফলনের কারণে। তো সেম এইভাবে প্রসেসিং এ চলতে থাকবে। আচ্ছা, এই অবস্থায় কি আপনি কোনো কীটনাশক দিচ্ছেন কিনা? না, আমি আসলে ছাদ বাগান এখানের মধ্যে আমি কোনো কীটনাশক, কারণ ঘরের জিনিস কীটনাশক হয়ে মরুক যা পাই, ঘরের জিনিস তো কীটনাশক নেই। কিন্তু কম্পোস্ট সার হিসেবে আমার খামারে যা গোবর আছে বিষটা, ওগুলো হচ্ছে যে ইউজ করি, এর বাইরে কিছু না। ও মাঝে মাঝে এই পজিশন মানে গাছের দেখে তখন হচ্ছে সাদা বা কালো ফাঁসটা ওটা ইউজ করি, তো খুবই কম। আচ্ছা, তার মানে আপনি সবজিতে কোনো বিষ ইউজ করছেন না? বিষ ইউজ করতেছি না, মানে নিজেদের জন্য তো এটা বিষটা আমি প্রয়োজন মনে করি, যা পাই যদি 5 কেজিও পাই 5 কেজি ওটা নিজেদের জন্য, ওটাও ফ্রেশ খাবো। এই বিষ মুক্ত সবজি? হ্যাঁ জি, বিষ মুক্ত সবজি। এখানে আরেকটা কাঠগোলাপ দেখতে পাচ্ছি। এটাও আরেকটা কাঠগোলাপ। এটা এক একটা কি এক এক কালারের? এক একটা এক এক ভ্যারাইটি। আচ্ছা, এটার ফুলটা ভিন্ন রকম। এটাও সেম ওভাবে পদ্ধতি, প্রথমে ছোট টবে ছিল, এরপর হচ্ছে বড় টবে, বড় টবে দিয়েছেন? এখন বড় টবে। এই টুকুতে কাঠগোলাপগুলো অনেক বড় হাইট নিয়ে নেবে আশা করি, কারণ এখন দিন দিন আমি কাঠগোলাপে আরেকটা ফোকাস করার কারণ হচ্ছে অনেক লম্বা হয়, আর লম্বা হওয়ার পর এগুলোতে ছায়া থাকে, ছায়ার জন্য এটা কাজ করে। বসা যায় এগুলোতে, তখন এই নিচে যে যারা থাকে ওনারাও আস্তে আস্তে ছায়ার সারটা ঠান্ডা পায়, এই আর কি। 3 প্রজেক্টে এখানে হচ্ছে যে প্রজাতির আমি বাগান বিলাসটা লাগাই। আচ্ছা, এটা বেশ সুন্দর একটা বাগান বিলাস, দেখি এটা ভ্যারাইটিটার নাম কি? এটা হচ্ছে রেড ফায়ার যেটা বলে ওইটা। এটা শীতকালে হচ্ছে যে ফুলগুলো আরো হচ্ছে লালচে হয়ে যাবে। আচ্ছা, আরো লালচে হবে। বেশ বেশ সুন্দর হয়েছে, বেশ বড় হয়েছে আপনার বাগান বিলাসটা। এগুলো কি বাগান বিলাস? হ্যাঁ, এগুলো বাগান বিলাস। এটা এটাও হচ্ছে লাল কালারে, এটা নামটাও জানা নেই। এটা হচ্ছে অপার ফায়ার যেটা ওইটা। আচ্ছা, এটাও একটা কাঠগোলাপ? হ্যাঁ, এটাও কাঠগোলাপ। আচ্ছা, এই কালারটা হচ্ছে সাদা? সাদা। এটা আমাদের হচ্ছে আমাদের ফেসবুকের গ্রুপে সম্পাপু থেকে নেওয়া। আচ্ছা, এই কাঠগোলাপটা বয়স কত? বেশ বড় তো, এটা অনেক হচ্ছে বড়। যে যখন আমাদের আগস্টের সময় নেওয়া, মানে এই আগস্টের সময়, তাহলে তো বেশি হয়নি সময় বলতে 1 বছর। 1 বছরে বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর। ওই সেম প্রজেক্ট আমার হচ্ছে যে ছোট টবে ভালোভাবে পুষ্টি করে দেব, এটা যতটুকু গ্রোথ নিতে পারে, গ্রোথ নেওয়ার পর এরপর হচ্ছে বড় টবে দেব। বড় টবে দেওয়াতেই বড় হয়ে গেছে। বড়, এরপর বড় ভাবে ছড়াবে। আর এর পাশাপাশি এটা হচ্ছে আমাদের দেশীয়, কারণ এখন হচ্ছে সবগুলো হচ্ছে হাইব্রিড পেয়ারা। এটা কি দেশি পেয়ারা? হ্যাঁ, এটা আমাদের দেশি পেয়ারা। আচ্ছা, পেয়ারা তো ধরেও আছে? হ্যাঁ, এখানে পেয়ারা এখনো ধরে আছে, এই যে পেয়ারা ধরে আছে। এটা কি সবসময় ধরে নাকি? এটা সবসময় বলতে এখন তো 12 মাসই হয়, কিন্তু এটা হচ্ছে 12 মাসে হয় না, কারণ দেশি পেয়ারার একটা মৌসুম থাকে। আচ্ছা, এই যেমন এখন সিজন। আচ্ছা, এই সময়টা সিজন? হ্যাঁ, এই যে আস্তে আস্তে হচ্ছে যে পেয়ারাগুলো বাড়বে। এটা হচ্ছে দেশি একদম। এটা অবস্থা এত ভালো। শীতের আগে আগে ধরবে? শীতের আগে আগে ধরবে। পেয়ারা গাছে কি দেন এই ফল হওয়ার জন্য? সেম আমি হচ্ছে কোনো কম্পোস্ট সার কিছু, মানে কোনো বীজ জাতীয় কোনো রাসায়নিক সার দেন না? কিছু দিই না, জাস্ট কম্পোস্ট সার দেওয়া হয়। কম্পোস্ট সার এইটুকুতে থাকে। এই ফলটা কি মিষ্টি, এই পেয়ারাটা? হ্যাঁ, আমার আল্লাহর রহমতে এখানে যা ফল গাছ আছে সবগুলো মিষ্টি। কেউ এখনো পর্যন্ত, শুধু একটা ছিল, তাও ওনারা এই নার্সারিদের সাথে কথা বলে এটা হচ্ছে যে প্রসেসিং আনার চেষ্টা করছে যেন মিষ্টি হয়। কারণ এখন নাকি প্রযুক্তি ওইটুকু তো চলে গেছে। এখানেও মাটিগুলো দেখতে পাবেন, এই মাটিগুলোতে সবগুলোতে হচ্ছে গোবর মিশানো, পর্যাপ্ত পরিমাণে আমি গোবর দিয়ে থাকি। গোবর মিশিয়েছেন? আমার কাছে কারণ গোবর আছে, গোবর মিশাই এখানে, মাটির থেকে ওই গোবর সংখ্যা বেশি। গাছটা বেশ সুন্দর, এই যে বোঝাই যাচ্ছে, কারণ পুরো গাছ ভরা ফল এসেছে আসলে। এটা কি গাছ? এটা হচ্ছে বেলি চারা, এটা ইন্ডিয়ান বেলি চারা। এটা তো অনেক বড় হয়েছে গাছটা। এটা হচ্ছে যে নিচের দিকে সেম, এখানে সন্ধ্যা হওয়ার পর যখন বেলি ফুলগুলো ধরে প্রচন্ড সুগন্ধ বের হয় এটা থেকে। বেশ বড় হয়েছে আসলে বেলি গাছটা।
সেম এখানেও কোনো ইয়া না, গোবর দিয়ে এটা চলে। তারপর হচ্ছে এটা কাঠগোলাপ, এটা আমাদের এটা তো অনেক বড় হ্যাঁ, একটা এটা- কাঠগোলাপ। এটা বয়স কত? বয়স হচ্ছে 18 সাল থেকে এটা লাগানো, 18, 19, 20, তাও তো প্রায় বেশ 5 বয়স বছরের হয়েছে। দিয়ে পার। অনেক বড়, প্রতিটা ফুল হ্যাঁ। ধরে আছে গাছে। এটা হচ্ছে একটা সমস্যার কারণে সাদা মাছি এটাতে আক্রমণ করে। সাদা মাছি আক্রমণের কারণে আমি পাতাগুলো ফেলে দিই, না হয় এটা এই জায়গাটা পুরো ছায়াযুক্ত থাকে। এই আচ্ছা, এই গাছটা বড় বলে অনেক ছায়া হয়তো হ্যাঁ, এখানে। বড় গাছগুলোতে ছায়া হয় না, কারণ এখন দিন দিন সূর্যের তাপ কিন্তু বাড়তেছে। আপনার এটা অনেক বড় জায়গায় লাগানো না, মানে মোটামুটি একটা না, জায়গায়। এটা হচ্ছে সেম প্রজেক্ট। এটা আগে ছিল আমার ছোট টবে, আচ্ছা ছোট আচ্ছা। টবে থেকে এই মাঝের এরকম জিও ব্যাগে দিলাম, জিও ব্যাগ থেকে আবার বড় টবে দিয়ে দিছি। আচ্ছা, মানে এই সাইজ থেকে আবার একটু বড় হ্যাঁ, যে যাচ্ছে। দেখতেছি এই গাছ বড় হচ্ছে, তাকে বড় হতে দিলাম, যে কতটুকু বড় হয়। এর পাশাপাশি বেশ বড় হয়েছে আপনার গাছটা। এর পাশাপাশি এটা হচ্ছে শশা। এগুলো আমাকে বললো দেশি শশা, বাট এটা হাইব্রিড শশা। আচ্ছা, শশা তো ধরা শুরু করেছে। ধরা শুরু বলতে আমি অলরেডি 1 কেজি খেয়ে ফেলছি। খেয়েও ফেলেছেন হ্যাঁ, এক কেজি? আলহামদুলিল্লাহ অনেক মিষ্টিও। 1 কেজি আমি অলরেডি খেয়েও ফেলছি। সেম এখানে কোনো আমি স্বাদ দিই না, মরে গেলে মরে যাক, কিন্তু আমি হচ্ছে যে কোনো বিষ এগুলো ইউজ করতে, কারণ আমার ফ্যামিলি খাবে। গোবর দিয়ে বিষমুক্ত মাটিটা, সবজি হ্যাঁ, যা উৎপাদন পাই। করছেন। এই আস্তে আস্তে এইটাতে কি কোনো রকম রোগ বালাই হচ্ছে না সবজিতে? রোগবালাইতে বলতে একটা পোকা আক্রমণ করে, ওই পোকাটা আমরা ধরে বোতলে রেখে দিই, মরে যাক ওখানে। এই আর কোনো পর্যন্ত কিছু হয় না, এখন শুধু আগাগুলো কেটে দিচ্ছি ফলনটা বাড়ার জন্য। আচ্ছা, এইটাই। এরপর হচ্ছে এটা হচ্ছে যে আমাদের বাজারে যে মোটা পেয়ারা যেটা পাওয়া যায়, হাইব্রিড। হাইব্রিডটা, এটা হচ্ছে হাইব্রিডটা। আচ্ছা, এই গাছেও ফল ধরে এটা আছে? ফল ধরা শুরু করছে। এটা হচ্ছে আপনাকে বললাম যেটা হচ্ছে যে একটু পানসা দেয়, তাও এটা এখন ট্রিটমেন্ট চলে। এটা হচ্ছে মূলত মাদার হচ্ছে এটা, মা হচ্ছে এটা, এটা থেকে হচ্ছে কলপ করে গাছটা লাগানো। কলপ কি আপনি করেছেন? হ্যাঁ, কলপ আমি করলাম। এটা হচ্ছে যে প্রচন্ড মিষ্টি, মানে এটা চিনির মতো মিষ্টি এটা। আর এই গাছেও ধরে আছে হ্যাঁ, এই যে ফল। এটা ফলন ধরা শুরু করছে। এখানে আমি বললাম আমি কিন্তু কোনো রাসায়নিক কিছু ইউজ করি না, তার শুধু মানে গোবর উপর। ওর স্বাদটা হচ্ছে পানসে। এটা ওটা পানসে আসছে, কিন্তু মা হচ্ছে অনেক মিষ্টিটা। আচ্ছা, মাদার প্ল্যান্টের Mother plant স্বাদটা পায় না এই চারা গাছ। চারাটা পায় না। এটা হচ্ছে বললো অনেকে অল্প বয়সে ফলন চলে আসছে, যার কারণে এটা এরকম অবস্থা। স্বাদ কি চেঞ্জ করা সম্ভব? এখন তো প্রযুক্তি বলতেছে, নার্সারি বলতেছে যে প্রযুক্তিতে এটা চেঞ্জ করা সম্ভব। চেষ্টায় আছি, দেখি কি হয়। এবার প্রয়োগ করলাম, দেখি কি হয়। এটারও বয়স প্রায় হচ্ছে 6 বছরের গাছটার বয়স। বেশ অনেকগুলো ফল ধরেছে। 6 বছর ধরে আমি এটা হচ্ছে যে ফলনটা পাচ্ছি এখানে। আচ্ছা, বেশ সুন্দর কাঠগোলাপ। জি জি, এইটুকু হচ্ছে আচ্ছা যে আমার ভাইয়া, বাগান। আপনার তো ছাগলেরও খামার আছে। জি জি জি। ছাগলের খামারটা আমরা একটু ঘুরে আসুন, দেখবো। আমি খামারটা আপনাকে দেখাই। এই যে বললাম হচ্ছে আচ্ছা, এগুলো কি ছাগলের? হ্যাঁ, ছাগলের বিষটা? বিষটা। এগুলো হচ্ছে ছাগলের বিষটাগুলো। এগুলো হচ্ছে একদম শুকানোর পর একদম গুঁড়ি করে ফেলবো। গুঁড়ি করানোর পর তারপর হচ্ছে গাছে দেওয়া শুরু করি। মানে ছাগলের বিষটাগুলো ওই যে গোবর হিসেবে আপনি কম্পোস্ট হিসেবে কম্পোস্ট সার ব্যবহার করেন? হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, বেশ অনেকগুলো ছাগল আপনার। যে এগুলো হচ্ছে আমার এখানে এখন ছাগলের পরিমাণ হচ্ছে 6টা। এগুলো মানে এটা আমি একটা ব্রিড নিয়ে হচ্ছে মূলত কাজ করতে চাচ্ছি। এটা হচ্ছে হরিয়ানা। আচ্ছা, হরিয়ানা। হ্যাঁ। এটা কি বিশেষ কোনো জাত? এটা হচ্ছে বিশেষ জাত বলতে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান একটা জাত। এটা কোটা বলে বা হরিয়ানা বলে। মানে শিংগুলো তো বাঁকা বাঁকা। হ্যাঁ, এগুলো হচ্ছে হরিণের মতো বাঁকা থাকবে এগুলো, আর কানগুলো বিশাল থাকবে। এগুলো হচ্ছে চাপা থাকবে কানগুলো। মানে এটার বিশেষত্ব হচ্ছে শিংগুলা বাঁকা বাঁকা আর কানটা প্রায় লম্বা। দেখতে একটু হচ্ছে হরিণের ভাব থাকে। এই জন্য নাম হরিয়ানা। হ্যাঁ, এগুলো হচ্ছে একটু ছাগলের দিকে একটু রাগী বেশি। এগুলো প্রচন্ড মারামারিও করে। এবং আপনি দেখবেন আমার কিছু ছাগলের শিং ভাঙা, এগুলো অনেক পরিমাণে রাগী হয় আর মারামারিও করে নিজেদের মধ্যে। এমনি আচ্ছা। হচ্ছে আমাদের সাথে খুব ফ্রেন্ডলি। এগুলো দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে খুব ফ্রেন্ডলি, শান্ত, অনেক হ্যাঁ, শান্ত। শান্তশিষ্ট। এগুলো হচ্ছে যে আমার বাচ্চা। এগুলো এক একটা বাচ্চার বয়স হচ্ছে যেমন 2 দাঁতের বাচ্চা। এটা কি বাচ্চা? হ্যাঁ, এটা 2 দাঁতের বাচ্চা। এটা সেম এই যে, আচ্ছা, দাঁত দেখেন কিভাবে বুঝেন? এই যে এটা হচ্ছে এক দাঁত, আরেকটা দাঁত উঠতেছে। মানে কোনটা দাঁত উঠতেছে? এগুলো হচ্ছে দুধের দাঁত। আচ্ছা, এই যে দুধের দাঁতে, এটা হচ্ছে মেন দাঁত। এটা আস্তে আস্তে ও কি হচ্ছে
বয়সে এইগুলো দেখে বোঝা যায় যে বয়স হ্যাঁ, কত? বয়স কেমন এটা, যেমন এটা বয়স হচ্ছে 1 বছর। 1 বছর। হ্যাঁ, এটা আর এক বছর। এর বয়স? এর বয়স মিনিমাম আমার হিসাবে যদি আমার ক্যালকুলেশন 3.5 বছরের ওদিক দিয়ে হবে, আরো বেশিও হতে পারে। আচ্ছা, এগুলো কি মা ছাগল? এগুলো হচ্ছে মা ছাগল, এগুলো দিয়ে হচ্ছে আমার উৎপাদনটা হয়। আমরা হচ্ছে যেটা বাচ্চা হয় ওগুলো আমরা পরে কেউ যদি খামারি করতে চায় আমরা হচ্ছে দিকে দিয়ে দিই। আচ্ছা, আপনারা বাচ্চা উৎপাদন করার উদ্দেশ্যে কি ছাগলগুলো পালছেন? হ্যাঁ, আমার হচ্ছে যে ব্রিডিং নিয়ে পারপাস আছে, এটাই ব্রিডিং। ইনশাআল্লাহ এর পাশাপাশিও হচ্ছে মাংস উৎপাদনও চলে যাবে, খাসি যেটা খাসি প্রজেক্টও যাওয়ার চিন্তা ভাবনা। ছাগলের দুধও কি আপনারা সেল করেন কিনা? ছাগলের দুধ হচ্ছে যারা বিশেষ করে হচ্ছে গর্ভবতী যারা না ওনাদের প্রয়োজন হয়, ওনাদের প্রয়োজন হলো অর্ডার দিয়ে রাখলে তখন হচ্ছে আমরা দুধগুলো দিয়ে থাকি আর কি। আচ্ছা, মূলত ছাগলের বাচ্চা সেল করার জন্যই আপনারা ছাগলগুলো আমার পালছেন? ফোকাস হচ্ছে ব্রিডিং পারপাস, যেটা হচ্ছে যে বাচ্চা আর তার পাশাপাশি শখ। কারণ হচ্ছে যে এখনকার যাদের থেকে হচ্ছে জায়গা আছে কিন্তু করতে পারছে না, তাদেরকে বলবো যে করার জন্য যদি শখ থাকে, কারণ শখটাও রূপান্তর করা যায় এটা। আপনার কয়টা ছাগল আছে এখন খামারে? বর্তমানে হচ্ছে 6টা আছে। 6টা মা ছাগল আছে 3টা আর বাচ্চা আছে 3টা। ভাইয়া, এতক্ষণ আমরা ছাগলের খামারটাও দেখলাম, বাগানটাও দেখলাম, চলেন আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাই, আপনার বাগানটা তো ঘুরে দেখলাম, বেশ সুন্দর গোছালো একটা বাগান এবং খামারও আছে। এই বাগানটাকে আপনি একাই দেখাশোনা করেন নাকি কেউ আপনাকে সহায়তা করে? বর্তমানে হচ্ছে আমি নিজে পরিচালনা করতেছি, এর পাশাপাশি যখন নিজে হচ্ছে সময় করছে তখন হচ্ছে মামা আমাকে হেল্প করে আর কি। এই যে খামার এবং বাগান এত সুন্দর যে একটা কম্বিনেশন, এই ছাগলের খামার করা বা বাগান করার যে পরিকল্পনা সেটা আপনি কিভাবে নিলেন বা আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এলো? আসলে এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে জিনিসটা আসলো, বাগানের প্রতি এত না আসলে খামারটা অনেক আঁকতে হচ্ছে, গরু ছাগল। আমার আম্মু নানু বাড়িতেও যাওয়ার সময় তখন হচ্ছে মানুষের যাদের খামার ছিল ওখানে যেতাম, গরু ছাগল খুব ভালো লাগতো। তখন মানে ইচ্ছা ছিল যে মানে আমার যদি থাকতো, এই যে একটা ইচ্ছাটা, এটা হচ্ছে মামা আমি মিলে করা আর কি। জায়গা না থাকলেও চেষ্টা করলাম এই অল্প জায়গাতে যেন জিনিসটা সুন্দরভাবে করা। আর বাগানের সেক্টরটা আসা হচ্ছে আমি ক্লাস 10-এ আসার পর প্রথমে হচ্ছে দেখলাম মামা হচ্ছে এক ধাপে ধনেপাতা চাষ করে, এরপর দেখলাম যে না এটা তো মজা, একটু কষ্ট করলে দেখি যে ফলনটা খুব ভালো আসে। এরপর আস্তে 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 করা দেখলাম মজাও পাচ্ছি, ফলনও হচ্ছে। এরপর হচ্ছে যে একদম পুরা দমে এগুলোর মধ্যে একদম আকৃষ্ট হয়ে গেলাম আর কি, একটা নেশার মতো কাজ করে এগুলো। যখন আমরা বাগানটা ঘুরে দেখছিলাম, আপনি জানিয়েছেন শুধুমাত্র কম্পোস্ট সার আপনি ব্যবহার করেন, তো এই কম্পোস্ট সারটা আপনি কিভাবে তৈরি করেন আর গাছে আপনি কোনো ধরনের ওষুধ ইউজ করেন কিনা? আপনি যে বললেন কম্পোস্ট সার, আসলে কম্পোস্ট সারটা হচ্ছে ছাগলের গোবর, সম্পূর্ণ হচ্ছে ছাগলের গোবর। এটা আমি ছাগলের গোবরটা নিয়ে এরপর হচ্ছে আমরা প্রায় এটা সময় লাগে প্রসেসিং আসতে, 2 থেকে 3 সপ্তাহ লাগে ছাগলের গোবরটা শুকানোর পর এটা আমরা গুঁড়ি করে ফেলি। গুঁড়ি করার পর যেহেতু গোবর নাই, গরুর গোবর না, আমরা ছাগলের গোবরটা দিয়ে বাগান করে দেখলাম, মাশাআল্লাহ খুব ভালো ফলন হচ্ছে। এটা তো কোনো ক্ষতি না, অনেকে বললো ক্ষতি, কিন্তু আমি দেখছি কোনো ক্ষতি নেই, কারণ আমার সম্পূর্ণ বাগানটা হচ্ছে যে গোবরের উপর। আমি এখানে কোনো সার বলতে হঠাৎ ইউজ করি, ওটা বুঝে, কিন্তু আমি কোনো ধরনের রাসায়নিক স্প্রে ওইসব কিছু ইউজ করি না, কারণ ওটা আমার নিজের জন্য। তো নিজের জন্য হওয়ার কারণে আমি ওইরকম কোনো কিছু ক্ষতিকারক যাবে আমার ওইরকম কোনো কিছু আমি ইউজ করি না, সম্পূর্ণ হচ্ছে গোবরের উপর। আর গোবরটা প্রসেসিং করে হচ্ছে যে থেকে সংগ্রহ করার পর এটা রোদে শুকানো অবস্থায় 3 সপ্তাহ শুকানো থাকবে। এবার একবার নড়াবো, 2বার নড়াবো, 3বারে নড়ার পর এটা আস্তে আস্তে শুকায় যায়। শুকানো প্রসেসিংয়ে এরপর হচ্ছে যে ছাগলের গোবরটা আমরা হচ্ছে যে গাছে দেওয়া শুরু করি। আচ্ছা ভাইয়া, আমরা জানতে চাচ্ছি যে ছাগল যদি কেউ পালন করতে চায়, ছাগলের খামার কেউ যদি করতে চায়, সেক্ষেত্রে সে কীভাবে শুরু করবে? একটা মানুষ ছাগলের খামার শুরু থেকে কি করতে পারে সে সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। আসলে কোনো নতুন কেউ যদি শুরু করতে চায়, প্রথমে বলবো ছোট বা কম জ্ঞান মধ্যে করার জন্য, একটা দিয়ে শুরু করার জন্য, বা একটা দিয়ে থাকবে না, 2টা কম মধ্যে শুরু করার জন্য। কারণ এটা ছাগল পালতে গেলে প্রাথমিক ধারণা তার থাকা দরকার, কারণ ছাগল একটু সেন্সিটিভ টাইপের। সো ওই কারণে আমি বলবো প্রথমে অল্প করে শুরু করুক,
বুঝুক, ছাগলের মুভমেন্ট বুঝুক, এরপর সে বড়সড় করে করুক। তারপর হচ্ছে যে যেমন ছাগল পালন করার জন্য বেশি পুঁজিরও প্রয়োজন না, আমাদের ব্ল্যাক বেঙ্গল দিয়েও শুরু করা যায়, যেগুলো হচ্ছে দামও অনেক কম। একটা স্টুডেন্ট যদি চায় আমার ধারণা লাগবে, ওই ক্ষেত্রে আমি বলবো যে বেশি পুঁজি দিয়ে ছাগলটা না কিনে কম দামে একটা ছাগল দিয়ে শুরু করুক। এতে ও মানে ছাগলের যে অসুখ যে আছে ওগুলো বুঝুক, তারপর আস্তে আস্তে ও দেখতেছে যে ও পাকতেছে, তাহলে গিয়ে হচ্ছে যে বড় করে করুক। আর এই ক্ষেত্রে আমরা হচ্ছে যারা খামারিরা আছে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে নতুন দেখে মানে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে ওদেরকে যদি তুলতে না পারে এটা হচ্ছে আস্তে আস্তে সামনে এগাবে না। তো আমাদেরও যারা খামারিরা আছে আমরা আছে তারা আমরা আবার চেষ্টা করি যেন নতুন দিকে তুলানোর জন্য। তো আমরা যে কোনো ক্ষেত্রে হচ্ছে সাহায্য করে থাকি। আপনি তো খামার করছেন, অনেক বড় বড় গাছও আপনার ছাদে আছে, তো এই যে আপনি বড় বড় গাছগুলো করছেন খামার, এই ক্ষেত্রে কি আপনার ছাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা? অনেকেই ভয় পায় যে ছাদে খামার করতে ভয় পায়, বাগান করতে ভয় পায়, বিল্ডিংয়ের ক্ষতি হবে বলে, সেক্ষেত্রে আপনার কি মতামত? প্রথমে যেটা বলি, বাগানের ক্ষেত্রে হচ্ছে ছাদ তেমনটা ক্ষতি হয় না, যদি সে ছাদটাকে মেন ঢালাই থেকে আরেকটু যদি ঢালাই দেওয়া হয়, ওই ক্ষেত্রে এরপর যদি বাগান করে তাহলে ছাদের কোনো ক্ষতি হবে না। তাছাড়া আমার এখানে দেখবেন সবগুলো হচ্ছে বড় বড় গাছ করা, কারণ হচ্ছে দিন দিন হচ্ছে সূর্যের তাপ অতিরিক্ত হিট হচ্ছে, যার কারণে হচ্ছে যে আমার উদ্যোগটা হচ্ছে বড় গাছ দিয়ে এটা আস্তে আস্তে ছায়া করা, তাহলে পাশাপাশি নিচে যারা থাকেন বা নিজেও এসে গাছের নিচে বাতাসটাও পাইলো, নিজেকে শান্তও করতে পারলো। এইটা এক্ষেত্রে বাগানে কোনো ক্ষতি হয় না। ছাগলের খামার করতে গেলে একটু যারা খামার করে ওনাদের থেকে, মানে যারা ছাদ খামার করে ওনাদের থেকে হচ্ছে যে একটু জিজ্ঞাসা করে করলে ভালো, কারণ ছাগলের প্রস্রাবের ক্ষার বেশি, যার কারণে ওটা ছাদে লবণ চলে আসবে। তাই বলে খামার করলে ওইটারও একটা সলিউশন আছে, ওটা হচ্ছে যে আমরা ছাদ থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি হচ্ছে ঢালাই দিয়ে দিই। এটা শক্ত ঢালাই, এটা সলিড ঢালাই, ওই ঢালার কারণে ছাদে কোনো ক্ষতি হয় না। এভাবে করে উনি 6-7 বছর 8 বছর অনায়াসে ওভাবে করে পালতে পারবে, কোনো ক্ষতি হবে না। ভাইয়া, আমাদের এই নগর কৃষি অনুষ্ঠানটা বাংলাদেশ বিভিন্ন প্রান্তে বিভিন্ন শ্রেণী বয়সের মানুষজন দেখে, তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, বাগান কিভাবে শুরু করবে কোনো মানুষ বা কোনো দর্শক যদি একটা খামার শুরু করতে চায়, একটা বাগান শুরু করতে চায়, সেক্ষেত্রে দর্শকরা কিভাবে শুরু করতে পারে, দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি ছাদে জায়গা থাকে অবশ্যই হচ্ছে বাগানের দিকে আসেন, ছাদ বাগান করেন। ছাদ বাগানের মজা কিন্তু অন্যরকম, একবার যখন আপনার ফলন ধরবে ইনশাল্লাহ আপনার তখন আস্তে আস্তে বাগানের মধ্যে আপনার উৎসাহটা আসবে। বলবো করেন, এতে হচ্ছে আপনার যে ছেলে মেয়ে বা আপনারা যে অবসর একটা টাইম থাকে ওটা ওখানের মধ্যে আপনারা কাটাতে পারবেন, মোবাইল আসক্ত না হয়ে আমরা হচ্ছে ছাদ বাগানের দিকে করি। আর খামারের দিকে বলবো, যদি আপনার যে নিজের যদি জায়গা না থাকে, বাড়ির যদি ছাদের জায়গা থাকে অবশ্যই আসেন, খামার করেন। খামারে কিন্তু মজা আছে, একটা নিজের শান্তি, নিজেকে হচ্ছে যে সারাদিন ব্যস্ততা ওটা ওনাদের সাথে কাটিয়ে নিজের মানসিক শান্তিটাও আপনি পাবেন। পশু পাখি কিন্তু হচ্ছে আমাদের নবীজিরাও সাজেস্ট করেছেন, আমার নবীজিও হচ্ছে খামার ছাগলের খামার ছিল, তো আপনারাও করেন, দেখবেন হচ্ছে যে বাগান প্লাস ছাদ খামার এগুলো হচ্ছে যে আপনার একটা আলাদা ইনকামও বের হবে, আপনার মানসিক শান্তিটাও আপনি পাবেন। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাগানি ইরফান ইশতিয়াকের সাথে। আগামী পর্বে দেখা হবে ঠিক এমনই কোনো বাগান প্রেমীর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।